যে এই ঘটনাটা ঘটার সাথে সাথেই একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতার ফেসবুক আইডি থেকে, তার পেজ থেকে লেখা হলো, আমি যদি আপনাকে কোট করে বলি, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার আইডি থেকে যেটা লেখা হলো, সেখানে এক জায়গায় লেখা হলো, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। কি বোঝানো হয়েছে আমি বুঝি না। যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী এলাকায় করছে তারা কারা, তাদের মধ্যে কাকে বোঝানো হয়েছে এবং কেন বোঝানো হইল? আপনি ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদিক কায়েমের ওখান থেকে এমনভাবে দেয়া হয়েছে, এটা বলার পর আপনি বলবেন তাহলে আপনাদের সমস্যাটা কি? ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে, রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। ইলিয়াস হোসেন, যিনি ইদানিংকালে জামাত ইসলামীর বৈদেশিক মুখপাত্রের দায়িত্ব পালন করছেন, অবশ্য সাংবাদিক নামও আছে তার পিছনে, তিনি লিখলেন যে চান্দাব্বাসকে হাদির মামলার 1 নম্বর আসামি করা হোক। কিসের ইঙ্গিত? আপনি কিভাবে জানলেন এটার জন্য কে এই ষড়যন্ত্রের জন্য দায়ী? আপনি বলেছেন এক জায়গায় যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে তারপর বলা হলো যে যদি ঢুকে পড়ে তাহলে ফেরত পাঠাইতে হবে। ভাই, যদি ঢুকে পড়ে মানে আপনি জানেন না ঢুকছে কিনা। আবার আপনি বললেন ঢুকে পড়লে তারপরে, তাহলে সে গেল কিনা এটাও আপনি করতে পারলেন না। আপনি সিল বর্ডারের খেয়াল রাখতে পারলেন না একটা এত বড় একটা ঘটনার সাথে সাথে। এই সরকারকে আপনি কিভাবে আপনি বলবেন যে এটা একটা মানে গ্রহণযোগ্য কোনো ভূমিকা নির্বাচনের পরিস্থিতি ভালো রাখার জন্য করতে পারবে? আপনি বললেন কি নিরাপত্তা দেবে প্রার্থীদেরকে, সেটা আপনার এতদিনে মনে পড়লো কেন? আপনি তো বললেন যে তফসিল ঘোষণা করার পরে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি পারলেন কোথায়? তো মানুষ আপনার উপর আস্থাটা কিভাবে রাখবে? তো মির্জা ফখরুল সাহেব যেটা আশঙ্কা প্রকাশ করেছেন সেটা কি কারণে করেছেন? আমি খুব পরিষ্কার ভাষায় বুঝি যে নির্বাচন বানচালের জন্য একটি মহল আমাদের মধ্য থেকে, যারা 5ই আগস্টের শক্তি বলে দাবি করে এবং 5ই আগস্টের শক্তি আমিও মানি, তাদের পক্ষ থেকে নির্বাচনটা যাতে না হয় এরকম একটা কার্যক্রম নীল নকশা তাদের অনেকদিন যাবৎ কাজ করছে এবং তাদের এই জাতীয় বিভাজনমূলক বক্তব্যের কারণেই ফ্যাসিবাদ সুবিধা গ্রহণ করছে। অর্থাৎ আমি সাদামাতে দৃষ্টিতে মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্যকে ঠিক রাখতে হবে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এবং সেটা সুষ্ঠু ধারা রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে হবে। তা না হলে যেই ফ্যাসিবাদের কথা আমরা বলি সেই ফ্যাসিবাদ এমনভাবে আক্রমণ করবে, এমনভাবে বিষাক্ত ছোবল না দংশন করবে, যাতে করে আমাদের সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যায়।